নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আমি ঋতু আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল উঠোনটা ঝাড়ু দিয়ে ছড়া মুছে নিয়েছি। অনেক দিকে এটাকে মারুলি বলা হয়, তো সেটাই দিয়েছি। তারপরে দেখো দোকানটা ভালো করে ঝাড়ু দিয়ে মুছে দিয়ে এসেছি। তারপরে এসেছি এই যে গোয়াল গোবর, এগুলো আগে পরিষ্কার করে নিই, কারণ গোয়াল গোবরটা না সকাল সকাল করতে হয়। মানে এটাতে রৌদ্র দেওয়া নাকি ভালো না, মানে ওই উঠোন ঝাড়ু দেওয়া, ছড়া দেওয়া আর গোয়াল গোবর এগুলো তাড়াতাড়ি করাটা নাকি সংসারের জন্য শুভ। মানে সেই জন্য আমিও সেটাই করেছি। সকাল সকাল সব কিছু করে নিয়েছি। আর বাইরে যেখানে গরু থাকে সেই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করা, গরুর জায়গাগুলো সেসব করে দিয়ে এসেছি, মানে রাস্তার ওপারে যেগুলো। তো বাইরের সব কাজ শেষ করে এসেছি বাড়িতে এসে এই যে ঘরদোরগুলো সব ঝাড়ু দিয়ে মোছামুছি করে নিলাম। আর সোফার কভারটা আমি কালকে কেচেছি, শুকিয়েছিল না, যে জন্য সেটা আর পাতা হয়নি। তো বাসনগুলো সব মেজে নিই। আসলে কি বলতো, রাত্রিবেলা না একটু কালকে মেঘ ছিল, আর আমার বর অনেকটাই রাত্রি করে বাড়ি এসেছিলো। তারপরে আবার খাওয়া দাওয়া করে ঘরে চলে গেছিলো, যে জন্য আমার আর বাসনগুলো মাজা হয়নি। আসলে কি বলতো, ওরা যদি বারান্দায় থাকে না, তবে আমি কলপাড়ে এসে বাসনগুলো মেজে নিই, কিন্তু আমার একা একা এসে বাসন মাজার সাহসটা হয়নি, যে জন্য বাসনগুলো রয়ে গেছে। তো চলো বাসনগুলো ঝটপট ধুয়ে নিই। আর বাসি কাজ শেষ করে কাচাকুচি করে উঠে দোকানে পুজোটা দিয়ে এসেই চলে এসেছি। মানে সকালে যে মিষ্টি জলটা দিতে হয় সেটা দিয়েই চলে এসেছি। দেখো ছেলের দুধটা সবার আগে জাল করে নিলাম। তো এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে আছো, আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা অবশ্যই একটা লাইক করে একটা কমেন্ট করে যেও। আর যারা নতুন দেখছো তারাও অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে যেও একটা। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখতে, কেমন লাগে সেগুলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওর মধ্যে যদি আমি কিছু ভুল বলে থাকি বা ভুল কিছু করে থাকি, কোনো কাজ হয়তো ভুল করছি, সেগুলো প্লিজ কমেন্টে জানিও। অনেকেই অনেক কিছু অনেক সময় বলে থাকে, তবে সেগুলো থেকে অনেক কিছু শেখারও আছে। সব কিছু আমি জানি বা সব কিছুই পারি তেমনটা তো কখনোই নয়, তাই না? অনেক কিছুই পারি না, আবার কিছু কিছু পারি। তবে সংসারের কাজবাজ করতে করতে অনেক কিছু শিখেও গিয়েছি, আগের থেকে তেমন কিছুই জানতাম না। আর এই দেখো আমার ছেলে খেলাধুলো করছে এখানে। সব খেলনাগুলো ওই কোটোর মধ্যে, ব্যাগটা ছিঁড়ে গেছে ওই জন্য কোটোর মধ্যে রাখছে। আর ওই যে একখানা লুডো পেয়েছে, ওটা নিয়ে খেলছে। মানে যখন যেটা একটু নতুন পাই তখন সেটা নিয়ে খেলতে একটু বেশি ভালোবাসে। তারপর 1-2 দিন খেলার পরে ওটার কথা আবার ভুলে যায়। আর কালকে আমার 3টে সাবস্ক্রাইবার কাটা গেছে। তো বন্ধু যারা তোমরা আসছো তারা প্লিজ এমন করো না। তোমাদের ওই একটা একটা করে যে সাবস্ক্রাইবার আসে, তোমরা আসো, সেটা দিয়েই তো একটু একটু করে বেশি হয় বলো, বাড়তে থাকে। তো প্লিজ কেউ এমন করো না। আর ভিডিওটা না দেখেই
কেউ কমেন্ট করে যেও না প্লিজ। যদি তোমার কমেন্ট করার না হয় তাহলে করো না, কিন্তু ভিডিওটা প্লিজ না দেখে কমেন্ট করো না। ওই ধরো 7-8 মিনিটের ভিডিও কিংবা 10 মিনিটের ভিডিও তুমি 1 মিনিটও দেখছো না ঠিক মতো, তারপর একটা কমেন্ট করে দিয়ে চলে যাচ্ছ, এতে তো চ্যানেলটার ক্ষতি হয় বলো। তো মিনিমাম একটা ওয়াচ টাইম তো আশা করতেই পারি। এত কষ্ট করে ভিডিও বানাই, সংসারের কাজ বাজ, মানে ভিডিও করতে গিয়ে তো কাজগুলো করতে দেরিও হয়, আবার সেই সঙ্গে বাচ্চা আছে একটা আমার, দেখছো তো, বাচ্চাকে সামলানো, সব কিছু মিলিয়ে সংসারের কাজ করতে অনেকটা সময় লেগে যায়, ভিডিও করতেও কষ্ট হয়। তার উপরে আমাদের চাষি সংসার, গ্রামের দিকের কাজ বাজ, বুঝতেই পারছো। তো প্লিজ মিনিমাম একটা ওয়াচ টাইম দিয়ে যেও তোমরা। তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর ওই ঘরে আমি গরুর ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। তো সমস্ত কিছু যেহেতু একা হাতেই করতে হচ্ছে, তো দেখো বিছানাটা তোলার সময় পাইনি, যে জন্য মনটা একদম ভালো লাগছিল না। মানে ঘর গোছানো, বিছানা তোলা এগুলো না হলে না মনের মধ্যে শান্তি আসে না। মানে যতই তুমি সংসারে অন্য কাজ বাজ করো, এগুলো না হলে একদমই ভালো লাগে না। আর আজকে রান্নাবান্নাও একটু তাড়াতাড়ি করছি, কারণ আজকে আমার উপোস আছে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করবো আজকে, কিন্তু আমি না লক্ষ্মী পুজোর উপোস করি না। আমি আসলে উপোস করছি, সন্ন্যাসী ঠাকুরের উপোস করেছি আজকে। তো ওখানে জল টল ঢালা হবে। এবছর যেহেতু আমার জল দিতে যাওয়া হচ্ছে না, তো ওখানে জল টল ঢালা হলে ফোন করে জেনে নেব, তারপরে পুজো করব বাড়িতে, তারপর খাওয়া দাওয়া হবে। তো একটু ওই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। আর কি বলতো, মানে উপোস করেছি বলে যে খিদে পাচ্ছে সেটা কিন্তু না, খিদেটা এমনি পাচ্ছে না, আর এমনিও আমি সকাল সকাল খাই না, কিন্তু জল তেষ্টা পেয়েছে খুব। এত গরমের মধ্যে সকাল থেকে এদিক ওদিক ছোটাছুটি করে কাজ করছি, তার মধ্যে জল তেষ্টা পেয়ে গেছে খুব। তো চলো বরকে খাবারটা দোকানেই দিয়ে আসি। তো শাশুড়ি মাও নেই বাড়িতে আজকে, তো সেই কারণে আর সকাল সকাল মুড়ি টুড়ি, চা মুড়ি এগুলো মেখে দিইনি। আর আমিও যেহেতু খাবো না, তো ও একাই খাবে, সেই জন্য ওর জন্য মুড়িটা মেখে চলো দোকানে দিয়ে আসি। আর ভাতটা আর একটুখানি হবে, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি, ঠাকুর ঘরে পুজোটাও দিয়ে নিয়েছি। তো দেখো শিব ঠাকুরকে অনেক ফুল বেলপাতা দিয়ে একদম ঢেকে দিয়েছি, আর বৃহস্পতিবারের নতুন ঘট পেতেছি। এই যে প্রদীপ জ্বালিয়ে একটু আলপনাও দিয়েছি, অল্প অল্প করে আলপনা এঁকেছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। টাটা।